আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 11 নম্বর অঙ্ক সলভ করব আমরা। তো 11 নম্বর অঙ্কটা আমরা প্রথমে পড়ে ফেলি। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তো এরকম তো থাকতেই পারে, তাই না? যে ফুটবল খেলা পছন্দ করে সে ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। আবার যে ক্রিকেট খেলা পছন্দ করে সে ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে। এরকম লোক কিন্তু থাকে। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ ক্লাসের মধ্যে 30 জন আছে। তো কেউ ফুটবল পছন্দ করে, কেউ ক্রিকেট পছন্দ করে, কেউ ফুটবল ক্রিকেট উভয়ই পছন্দ করে। এমন কিন্তু পাবলিক আছে যারা ফুটবল ক্রিকেট কিছুই পছন্দ করে না বা খেলাই বোঝে না। বিশেষ করে কিছু কিছু মেয়ে মানুষ আছে যে ফুটবল বা ক্রিকেট পছন্দ করে না বা বোঝেই না, এরকম কিন্তু আছে, তাই না? তোমাদের ক্লাসেও হয়তো থাকতে পারে। আমাদের ক্লাসে ছিল, আমরা যখন পড়তাম ক্লাস 9-10-এ। তো ওই সব পাবলিককে আমাদের বের করতে হবে যারা কোনোটাই পছন্দ করে না। ঠিক আছে, চলো আমরা সলভ করে ফেলি। শিক্ষার্থীরা এখানে দেখো, আমরা লিখে নিয়েছি নিচের আয়তাকার ভেন চিত্রটি, এইটা কিন্তু আয়তাকার, ঠিক আছে? এই ভেন চিত্রটা কিন্তু আয়তাকার, দেখতে পাচ্ছ? আয়তাকার ভেন চিত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস নির্দেশ করে। তো পুরো আয়তক্ষেত্রের মধ্যে 30 জন আছে, অর্থাৎ পুরোটা একটা ক্লাস বিবেচনা করো। তো এটাকে এস দিয়ে আমরা কল্পনা করলাম। তারপর এফ ও সি দ্বারা নির্দেশিত বৃত্তাকার ক্ষেত্র দুইটি যথাক্রমে ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। তো এই যে এখানে প্রথম একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তটা ফুটবল খেলা পছন্দকারীদের জন্য, আবার পরের বৃত্তটা এটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দকারীদের জন্য। এখানে সি দেওয়া হয়েছে, সি মানে ক্রিকেট আর হচ্ছে এফ মানে হচ্ছে ফুটবল। ওকে, তো দুইটা বৃত্তের মাঝে একটা কমন জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাটা। তো এই জায়গায় কারা আছে জানো? যারা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলা পছন্দ করে তারা এখানে আছে। আর যারা ফুটবল এবং ক্রিকেট খেলা কোনোটাই পছন্দ করে না তারা কোথায় থাকবে? এই যে এই বৃত্ত দুইটার বাহিরে, কিন্তু এই আয়তক্ষেত্রের মাঝে, অর্থাৎ এই যে এই জায়গাগুলোতে। ঠিক আছে, আমি ভালো করে দেখাই। তারা আছে হচ্ছে এই যে এই ফাঁকা জায়গাগুলোতে। এবার আমরা আরো কাজ করব, সেটা হচ্ছে দেখো, ভেন চিত্রে 30 জন শিক্ষার্থীর সংখ্যার সেট এস সমান 30 জন, যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে নেব। যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এফ সমান 20 জন, অর্থাৎ এই যে এইটার মধ্যে প্রথম সার্কেলের মধ্যে। যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট সি সমান 15 জন, দ্বিতীয় সার্কেলের মধ্যে। দুটি খেলায় পছন্দ করে তাদের সেট আমরা এখানে দেখো P2 দিয়েছি, এই যে মাঝে কিন্তু P2 আছে। P2 মানে কি? এই যে এফ সেট আর হচ্ছে সি সেটের কমন, ঠিক আছে? এফ আর সি সেটের কমন হচ্ছে এই জায়গাটা। তো কমন বা ইন্টারসেকশন চিহ্ন দিয়েই আমরা বুঝিয়েছি এফ ইন্টারসেকশন সি সমান 10 জন। দেখি ঠিক আছে কিনা, আমরা দেখি যে উভয় খেলা পছন্দ করে 10 জন, ঠিক আছে? এবার আমরা কি করব? এই যে P1টা বের করব, অর্থাৎ শুধু ফুটবল খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সেট এবং এদের সংখ্যা আমরা বের করব। শুধু ফুটবল খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সেট হচ্ছে P1, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, চিত্রের মধ্যে। তো এদের সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? এইখানে দেখো, এইটা পুরোটা কিন্তু হচ্ছে ফুটবল যারা পছন্দ করে তাদের জন্য এই বৃত্তটা। তো এখন আমরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করতে চাচ্ছি। যারা ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে তারাও কিন্তু এই সার্কেলের এই জায়গায় আছে, ঠিক আছে, এই জায়গার মধ্যে আছে। তাহলে আমরা কিভাবে যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করব? জাস্ট এই যে এইটুকু বের করতে পারলেই হবে, ঠিক আছে? তো এইটুকু আমরা কিভাবে বের করব? যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, অর্থাৎ 20 জন থেকে যারা উভয় খেলা পছন্দ করে, অর্থাৎ এই যে মাঝের জায়গাটুকু, অর্থাৎ 10 জন যদি বাদ দেই
তাহলে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ 20 বিয়োগ 10 মানে 10। এবার আরেকটা কাজ, যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করব। তো তাদের জন্য এখানে P3 লেখা হয়েছে। P3 আমরা মানটা বের করব, ঠিক আছে? এই যে P3 সমান শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এবং এদের সংখ্যা। তো আমাদের কোন জায়গাটুকু বের করতে হবে? এই জায়গাটুকু বের করতে হবে। এই জায়গাটুকু বের করতে গেলে কি করতে হবে? যারা ক্রিকেট খেলা পছন্দ করে, অর্থাৎ এই যে 15 জন থেকে আমরা কি বিয়োগ করব? দুটি খেলায় পছন্দ করে এরকম শিক্ষার্থী আমরা বিয়োগ করব, ঠিক আছে? এই 15 থেকে 10 জন আমরা বিয়োগ করে দেব। 15 বিয়োগ 10 মানে হচ্ছে 5 জন। এবার 1 এবং এখানে বা দিতে পারো, 1 বা উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। এই যে দেখো, P1 মানে কি? যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে তারা হচ্ছে 10 জন। আবার P3 মানে কি? যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তারা হচ্ছে 5 জন। তো 10 আর 5 আমরা যোগ করে নিলাম। আবার দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 10 জন, সেটাও আমরা যোগ করে নিলাম। তো 10, 10, 5 এই 25 জন কি করে? মিনিমাম একটা খেলা পছন্দ করে অথবা উভয় খেলাই পছন্দ করে। তাহলে এই 25 জনের মধ্যে কারা নাই? যারা ওই যে খেলা বোঝে না বা খেলা পছন্দ করে না তারা কিন্তু নাই। কারণ এখানে এই 25 জনের মধ্যে আছে কারা? যারা মিনিমাম একটা খেলা পছন্দ করে বা উভয় খেলাই পছন্দ করে। তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন? 30 জন। এবার 30 থেকে যদি যারা একটা বা দুইটা খেলা পছন্দ করে তাদেরকে বাদ দেই, তাহলেই আমরা কাদের পেয়ে যাব? ওই যে যারা খেলা বোঝে না বা একটা খেলাও পছন্দ করে না তাদের সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? দুইটি খেলাই পছন্দ করে না, না করা শিক্ষার্থীর সংখ্যা, এই যে মোট শিক্ষার্থী থেকে 1 এবং উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করতে হবে। এই হচ্ছে 5 জন, এটাই হচ্ছে উত্তর। অতএব 5 জন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে তোমাদের কি বের করতে হবে এ ধরনের অঙ্কে? যারা একটি খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করতে হবে। আবার যারা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা তো দেওয়াই আছে, এসব যোগ করে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে 12 নম্বর সৃজনশীলটা আলোচনা করব।